নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঝুম্পা। বিস্তারিত খবরে যাওয়ার আগে চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইন্সে। শিরোনাম নিবেদন করছে ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। কলকাতাগামী শতাব্দী এক্সপ্রেসে ভয়াবহ ডাকাতি, ব্যবসায়ীকে মারধর করে 2 লক্ষ টাকা সহ প্রায় 250 গ্রাম স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট 2 দুষ্কৃতী, তদন্তে রেল পুলিশ। বৈষ্ণবনগর থেকে দ্বিতীয় 2 জাল নোট পাচারকারী উদ্ধার, 3 লক্ষ টাকার জাল নোট, ধৃতদের পেশ আদালতে। ফেসবুক কাণ্ডে জামিন পেলেন অভিযুক্ত বাপি পাল, জেলা সংশোধনাগার থেকে বাড়ি নিয়ে গেলেন আত্মীয়রা। এবং আসন্ন কালী পুজোর প্রস্তুতিতে জোর তৎপরতা, গাজলের ঢাকিপাড়ায় মণ্ডপ জমাতে চলছে জোর অভ্যাস। শিরোনাম নিবেদন করল ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। আসছে বিস্তারিত খবরে। প্রকাশ্য দিবালোকে ছিনতাই শতাব্দী এক্সপ্রেসে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আজ সকালে কালিয়াচকের জামিরঘাটা স্টেশনের কাছে। সুনীল হালদার নামে আক্রান্ত ওই ব্যবসায়ীর দাবি, দুষ্কৃতীরা তাকে মারধর করে প্রায় 2 লক্ষ টাকা এবং 250 গ্রাম সোনার গয়না নিয়ে পালিয়েছে। ট্রেনটি ফারাক্কা স্টেশনে পৌঁছানোর পরেই তিনি লিখিত অভিযোগ দায়ের করেন ফারাক্কার জিআরপিতে। আতঙ্কের রেলযাত্রা, প্রকাশ্য দিবালোকে ছিনতাই শতাব্দী এক্সপ্রেসে। মালদার এক স্বর্ণ ব্যবসায়ীর গলায় চাকু ধরে দুষ্কৃতীরা প্রায় 2 লক্ষ টাকা এবং 250 গ্রাম সোনা নিয়ে চম্পট দিয়েছে, এমনটাই দাবি আক্রান্ত ব্যবসায়ী সুনীল হালদারের। আজ সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচকের জামিরঘাটা স্টেশনের কাছে। জামিরঘাটা ছাড়িয়ে ট্রেনটি ফারাক্কায় পৌঁছলে সেখানে রেল পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ক্ষমতায় আসার পরেই কেন্দ্রীয় রেল মন্ত্রক এক লাফে বিপুল অঙ্কের রেল ভাড়া বৃদ্ধি করেছে। উদ্দেশ্য যাত্রী পরিষেবা উন্নত করা। কিন্তু ভাড়া বাড়লেও বাস্তবে যে রেলের যাত্রী পরিষেবা বা নিরাপত্তার কোনোটাই বৃদ্ধি পায়নি তা ফের প্রমাণিত হয়ে গেল শনিবারের ঘটনাতে। জানা গেছে মালদা শহরের এক স্বর্ণ ব্যবসায়ী সুনীল হালদার এদিন সকালে শতাব্দী এক্সপ্রেসের এসি কামরাতে কলকাতা যাচ্ছিলেন ব্যবসায়িক কাজে। কালিয়াচকের জমিরঘাটা স্টেশনের কাছে কিছুক্ষণের জন্য ট্রেনটি দাঁড়ায়। সেই সময় 2 যুবক তার গলায় চাকু ধরে ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে ট্রেন থেকে নেমে পালিয়ে যায় তারা। ঘটনার পর ট্রেনটি ফারাক্কা স্টেশনে পৌঁছয়। সেখানে সুনীলবাবু লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি, সোনা কেনার জন্য রাখা নগদ 2 লক্ষ টাকা ছাড়াও দুষ্কৃতীরা প্রায় 230 গ্রাম সোনা নিয়ে পালিয়েছে। মালদার থেকে আসছিলাম ট্রেন ধরে, হঠাৎ এনজিবি শতাব্দীতে উঠেছিলাম। ওইখানে ট্রেনে বসেছি, জাস্ট আমাদেরকে সকালে ব্রেকফাস্টটা দিয়েছে, ব্রেকফাস্ট খাচ্ছি। এই মুহূর্তে হঠাৎ জামিরঘাটা স্টেশনের কাছে ট্রেনটা হঠাৎ দাঁড়িয়ে গেল। 2-3 মিনিটের মধ্যে 2 ছেলে আসলো। হঠাৎ করে দেখছি সামনে থেকে আসলো, তখন আবার টিকিট চেক করে পরে সিটে টিকিট চেক করছে। হঠাৎ করে এসে চাকুটা ধরে গলায় ধরে নিল আমার কাছে, চাকু বের করে একটা চাকু বের করেছে, ব্যাগ দে বলে ব্যাগটা নিয়ে নিল। ব্যাগ নিয়ে এবার প্যান্ট্রি কার্ডের সামনে, যে গেটের সামনে 2জন প্যান্ট্রি কার্ডের লোক ছিল খাবার দেওয়ার জন্য, তাদেরকে চাকু দেখে তোমরা সরে যান থেকে। ওরা সরে গেল, ওরা আস্তে করে নিয়ে চলে গেল। সোনা ছিল আর টাকা ছিল। কত টাকা সোনা, কত টাকা? সোনা ছিল প্রায় 230 গ্রাম মতো, টাকা 2 লাখ টাকা ছিল ক্যাশ। আমাদের ধনতেরাসের বাজার, ওই জন্য আমাদের যেতে হয় কলকাতায় হলমার্ক করতে, সব অর্নামেন্টসগুলো নিয়ে যেতে হয় হলমার্ক করে। গভর্নমেন্ট অফিস তো হলমার্ক একমাত্র কলকাতাতে আছে, মালদাতে নেই, আমার যেতেই হয়। সেগুলো বিল নিয়ে আমরা যাই। এ বিষয়ে মালদা টাউন স্টেশনের কোনো আধিকারিক অবশ্য কিছু বলতে পারেননি। ফারাক্কা স্টেশন হাওড়া জিআরপির অধীনে থাকায় মালদা জিআরপির অফিসারেরাও তেমন কিছু জানাতে পারেননি। মালদার জিআরপি আইসি কেজি দত্ত অবশ্য জানান, স্টেশন মাস্টারের কাছে রেলের ছিনতাইয়ের একটি খবর শুনেছেন তিনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ট্রেনটা দাঁড়িয়ে ছিল, সেখান থেকে একটা ব্যাগ কে বা কারা নিয়ে গেছে, এই পর্যন্ত স্টেশন মাস্টার বলেছে। পিটিএস মোড় থেকে 2 জাল নোট পাচারকারীকে গ্রেপ্তার করল বৈষ্ণবনগর থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 600টি 500 টাকার ভারতীয় জাল নোট। ধৃতদের আজ তোলা হয় মালদা জেলা আদালতে। মালদায় ক্রমশ বেড়ে চলেছে জাল নোটের কারবার। সীমান্ত বন্ধ থাকা সত্ত্বেও অসাধু ব্যবসায়ীদের তৎপরতায় প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে ঢুকে পড়ছে ভারতীয় জাল নোট। এদেশের পাচারকারীদের হাত ধরে তারপরে তা ছড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তে। জাল নোট পাচার করতে গিয়ে বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হতে হলো 2 যুবককে। শুক্রবার গভীর রাতে পিটিএস মোড়ের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ অভিযান চালিয়ে আটক করে তাদেরকে। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে পাওয়া যায় 3 লক্ষ টাকার জাল নোট। উদ্ধার হওয়া নোটগুলি সবই 500 টাকার। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে মতিউর রহমান নামে এক যুবকের বাড়ি বৈষ্ণবনগরের শাহবাঞ্চক গ্রাম পঞ্চায়েতের নতুন শিখশ্রী গ্রামে।
অন্যদিকে বিশু শেখ নামে আরেকজনের বাড়ি কালিয়াচক থানার চকমাইলপুর গ্রামে। ধৃত দুজনকে শনিবার মালদা জেলা আদালতে পেশ করার পর নিজেদের হেফাজতে নেয় পুলিশ। নিয়ে নিচ্ছে একটি বিরতির পর। হরিশ্চন্দ্রপুরে রেল লাইনের ধার থেকে উদ্ধার মৃতদেহ, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু। প্রাথমিক তদন্তে অনুমান রেল পুলিশের। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। শুভ হোক আজ ঘুমাইলো আগিনায়, ভালোবাসা যত উৎসবে মিশে যায়, আদরে আশিসে বিশ্বাসে অমলিন, উচ্ছ্বাসে তাই ভেসে যায় চারদিন। পাশে আছো, ছুঁয়ে আছো, সানন্দা। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড, 120/15 রবীন্দ্র এভিনিউ, মালদা। কোয়ালিটি এবং ভ্যারাইটির জন্য একমাত্র প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ সুইটস। এখানে আপনি পাবেন খাঁটি ঘিয়ের স্পেশাল কেশারিয়া লাড্ডু, দারবেশ লাড্ডু, কাজু বরফি, মতিপা, গোলাপ জামুন এবং বিভিন্ন সুস্বাদু মিষ্টি। এছাড়াও এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের চানাচুর, ভুজিয়া, ড্রাই ফ্রুট, হাজমলা, সুপারি, পাঁপড় এবং শরবত। এখানে আপনি পাবেন মতিচুরের লাড্ডু, পনির ধোকলা, খাস্তা কচুরি, ফ্রাই ধোকলা, ভেজ প্যাটিস ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানে অনলি ভেজ ক্যাটারিং এর জন্য যোগাযোগ করতে পারে শ্রীকৃষ্ণ সুইট, সার্জু প্রসাদ রোড, গান্ধী ধর্মতলার নিকট, বালুচর। আমাদের ফোন নাম্বার 9932270783। শুভ শারদীয়ায় রূপশ্রী জুয়েলারি আপনাকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই উপলক্ষে আকর্ষণীয় ধামাকা অফার। প্রতি 10,000 টাকার গহনা কেনাকাটার উপরে একটি লাকি ড্র কুপন। প্রথম পুরস্কার হোন্ডা স্কুটি, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ, তৃতীয় পুরস্কার এলইডি টিভি। এছাড়াও মজুরির উপর 25% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য। এখানে ডেবিট কার্ডেরও সুবিধা আছে। তাই খাঁটি হলমার্ক যুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। পুজো এলো এলো পুজো, জয় দুর্গা বল, ঢাকের তালে নাচবে রে প্রাণ, খুশিতে টলমল। ও শিউলির গন্ধ মেখে সাজবে কাশের বন, নতুনের পোশাক পরে ভরবে সবার মন। শরতের আকাশ জুড়ে মেঘ সাদা ওড়না, দাও মা আলোর দিশা, খুশির বন্যা। ও মা তোমার ঘরে 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 আছে রাজন্যা, সবার প্রিয় রাজন্যা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। মালদা গিনি হাউসে ধনতেরাস ধামাকা। প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার, গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড়, গৃহরত্নের উপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে তাড়াতাড়ি আসুন। শুভ ধনতেরাস ও দীপাবলিতে মালদা গিনি হাউসের তরফ থেকে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। ওশিয়ানিক অ্যাকোয়া সলিউশন এর মাধ্যমে খুব অল্প জায়গায় অল্প খরচে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়ে মাসে ভালো টাকা রোজগার করুন। ওশিয়ানিক কোম্পানির পক্ষ থেকে সমস্ত ব্যবসায়ীদের জানাই সাদর আমন্ত্রণ। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন 9547179886 এবং 9614798189 এই নম্বরে। আমাদের ঠিকানা 89 বিধানপল্লী, কলকাতা 7,84,00,000।
আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ, বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBY প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। খবরের কাগজের দরে এখন ব্র্যান্ডেড সোনার গয়না। বি সরকার জুহুরি। বি সরকার জুহুরিতে আপনারা পাবেন হীরের গয়নায় 15% ছাড়, মজুরিতে 20% ছাড়, গৃহরত্নের উপর 10% ছাড় এবং কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। শুধু তাই নয়, এখানে আপনারা পেয়ে যাবেন সহজ মাসিক সঞ্চয় যোজনা। তাই দেরি না করে আজই আসুন বি সরকার জুহুরি, 47 নজরুল সরণি, জলকল কমপ্লেক্স, ইংলিশ বাজার পুলিশ স্টেশনের নিকট, দৃষ্টি আই ক্লিনিকের বিপরীতে, মালদা। আলোময়ীর আগমনে মেতে উঠি আমরা, ড্রিমসের সাজে সবাই সাজি, ড্রিমসের সাথে আমরা। ড্রিমস আজকে ফ্যাশন সবার, ড্রিমস স্টাইলে 16 আনা, ড্রিমস দেখালো স্বপ্ন সাজার, ড্রিমস ছাড়া ভাবাই যায় না। শারদ শুভেচ্ছায় ড্রিমস, DCR মার্কেট, মালদা। ধনতেরাস ধামাকা, মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার। প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি LED টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে আজই চলে আসুন। অফারটি সীমিত সময়ের জন্য। দিও না আমায় হারাতে। হ্যাপি অ্যানিভার্সারি। পুরো স্যালারি খরচা করে দিল। হাফও হয়নি ডিয়ার। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণী হন্ডা শোরুমের দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593403884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। আমার সব সময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন TMT বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। আনন্দ সংবাদ, অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিং হোম। এখানে যাবতীয় মুমূর্ষু রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন যেমন গলব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়ুতে টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়। এই নার্সিং হোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555। পুজোর আগে আপনি কি আপনার পোশাকের পারফেকশন নিয়ে খুব চিন্তিত? পাচ্ছেন না মনের মতো ম্যাচিং? আপনার সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে মালদায় এখন মালদা ক্লথ ম্যাচিং সেন্টার। এখানে আপনি পাবেন সব ধরনের ডিজাইনার ট্র্যাডিশনাল শাড়ির ম্যাচিং পেটিকোট, ব্লাউজের কাপড়, সালোয়ার কামিজ পিস, আর ছোটদের জন্য পাচ্ছেন কিডস প্রোডাক্ট। তাই আর দেরি না করে আজই আসুন সম্পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শহীদ মিনার, মালদা। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন। আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883।
ফিরে এলাম বিরতির পর। অবশেষে জামিন পেলেন হরিশ্চন্দ্রপুরের ফেসবুক কাণ্ডে ধৃত বাপি পাল। চাঁচল মহকুমা আদালতের এক আইনজীবীর আবেদনের ভিত্তিতে 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় বাপিকে। আজ জেলা সংশোধনাগার থেকে তাকে বাড়ি নিয়ে যান তার আত্মীয়রা। ফেসবুকে মুখ্যমন্ত্রীর প্রতি অশালীন মন্তব্য করার পর স্থানীয় তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল হরিশ্চন্দ্রপুর থানার নিজামতপুর গ্রামের যুবক বাপি পালকে। সিভিক ভলেন্টিয়ার্সের প্রাক্তন কর্মী বাপিকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা এবং তার হয়ে কোনো আইনজীবী চাঁচল মহকুমা আদালতে সওয়াল না করায় রাজ্যের বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় ওঠে। প্রশ্ন উঠতে থাকে, শাসক দলের নেতাকে খুশি করতে কি পুলিশ ও আইনজীবীদের এই তৎপরতা? ঘরে বাইরে চাপের মুখে পড়ে অবশ্য শেষ পর্যন্ত চাঁচল মহকুমা আদালতের এক আইনজীবী বাপি পালের জামিনের আবেদন করলে বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। 14 দিনের জেল হেফাজতের মেয়াদের সাজা বদলে 1000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় তাকে। শনিবার বাপি পালের আত্মীয়রা মালদা জেলার সংশোধনাগার থেকে তাকে ফিরিয়ে নিয়ে যান বাড়িতে। ঘটনার জন্য বাপি পালের দাদা অনুতাপ প্রকাশ করলেও তার দাবি, এই অপরাধের জন্য এমন শাস্তি তার ভাইয়ের পাওনা ছিল না। আজকে কোথায় জেলে কি হলো? আজকে বেল হলো। কার বেল হলো? ভাইয়ের বেল হলো। বাপি পাল খুশি আছে আমরা। কি জন্য অ্যারেস্ট করেছিল তাকে? দেখে একটা মন্তব্য করা হয়েছিল। কাকে মন্তব্য করেছিল? মন্তব্যের মুখ্যমন্ত্রী যে মন্তব্য করে এত বড় শাস্তি পাওয়া যায় না, এবারে আর কিছু বলবো না। কাকে মন্তব্য করেছিল? মুখ্যমন্ত্রী। বলছি মুখ্যমন্ত্রীকে তাহলে কি বার্তা দিবে? বার্তা কি চাইবো কি ক্ষমা করে দাও। তোমার নাম কি? হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে রেল লাইনের ধার থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে জানা যায় মৃত ব্যক্তির নাম শাহ আলম এবং তিনি অসমের বাসিন্দা। সম্ভবত চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। রেললাইনের ধারে উদ্ধার এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ। শনিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকায়। স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার দূরের মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় জিআরপিতে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় রেল পুলিশ। মৃত ওই ব্যক্তির সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে তার নাম শাহ আলম, বাড়ি আসামে। সম্ভবত চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই যাত্রী। তবে কিভাবে তিনি গাড়ি থেকে পড়ে গেলেন সেই রহস্য উদ্ধারে শুরু হয়েছে তদন্ত। জঙ্গি সন্দেহে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের মারধরের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার বসন্তা গ্রামে। খবর পেয়ে বিএসএফ জওয়ানরা তাদের উদ্ধার করে গ্রেপ্তার করে। আজ তাদের পেশ করা হয় বালুরঘাট জেলা আদালতে। জঙ্গি সন্দেহে 6 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে মারধরের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। খবর পেয়ে অবশ্য সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার বসন্তা গ্রামে। জানা গেছে বৈধ কোনো কাগজপত্র ছাড়াই শুক্রবার রাতে বিএসএফ এর নজর এড়িয়ে বেশ কয়েকজন বাংলাদেশি কাঁটাতারের বেড়া পার করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়লে সন্দেহ হয় গ্রামবাসীদের। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে ধৃতরা জানায় তাদের নাম মামুন মোল্লা, আলম মোল্লা, নূর নবী মোল্লা, মোহাম্মদ গুলজার, মোহাম্মদ রপন বাবু, মুতাল্লিক মণ্ডল এবং রাজু মণ্ডল। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় গ্রামবাসীদের সন্দেহ হয় অনুপ্রবেশকারীরা সম্ভবত বাংলাদেশি জঙ্গি। এরপরে শুরু হয় গণপ্রহার। চলতে থাকে কিল, চর, লাথি, ঘুষি। গণরোষে বেশ কয়েকজন গুরুতরভাবে জখম হয়। খবর পেয়ে স্থানীয় ভীমপুর বিওপি থেকে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের উদ্ধার করে। শনিবার তাদের পেশ করা হয় বালুরঘাট জেলা আদালতে। আক্রান্ত এক অনুপ্রবেশকারীর দাবি, ওই দলটির সঙ্গে ভারতে তার শ্বশুরবাড়িতে আসার পথে ধরা পড়ে যায় সে। এরপরে গ্রামবাসীরা শুরু করে মারধর। বাড়ি বেড়াতে। কোথায় সেটা? বলপাড়া। তারপরে এদের সঙ্গে দেখা পায়, পার হতে চাই। তারপরে চায় পাবলিক উগ্রপন্থী বলে দাবি ধরে দেয়। তারপরে ধরে দিয়ে বিএসএফের ক্যাম্পে আমরা। মারধর দিয়েছে আপনাদেরকে? পাবলিক মারছে। সবাইকে মেরেছে? হ্যাঁ। আপনারা কি চোরা পথে আসছিলেন? হ্যাঁ, চোরা পথে আসছিলেন। কোনো কাগজপত্র নেই আপনাদের কাছে? না। প্রাদেশিক কৃষক সভার ডাকে জাঠা কর্মসূচি অনুষ্ঠিত হলো মানিকচকেও। মোট 10 দফা দাবির ভিত্তিতে জেলা জুড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। মানিকচকে বাম কৃষক সংগঠনের এই মিছিলটি পরিক্রমা করে বিভিন্ন গ্রাম্য পথ। কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের প্রায় শতাধিক সদস্য। 10 দফা দাবিতে মালদা জেলা জুড়ে কৃষক জাঠার ডাক দিয়েছে প্রাদেশিক কৃষক সভা। সারা জেলার পাশাপাশি গত 4 দিন ধরে কর্মসূচি পালিত হচ্ছে মানিকচক ব্লকেও। শনিবার বামপন্থী কৃষক সংগঠন সমূহের প্রায় 100 সদস্য মিছিল করে পরিক্রমা করেন বিভিন্ন গ্রামীণ পথ। কৃষকদের ফসলের ন্যায্য মূল্য প্রদান, কৃষি উপকরণের দামে ভর্তুকি প্রদান, পান চাষিদের কৃষি বীমার আওতায় নিয়ে আসার মতো কৃষক স্বার্থ সংক্রান্ত দাবিগুলিকে প্রাধান্য দেওয়া হয়েছে এই জাঠা কর্মসূচিতে। এছাড়াও সারদাকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, বিভিন্ন চিটফান্ডে টাকা রেখে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরতের মতো দাবিগুলিও তুলে ধরা হয়েছে কর্মসূচিতে।
নিয়ে নিচ্ছে আর একটি বিরতির পর। জঙ্গি অনুপ্রবেশ রুখতে কড়া নিরাপত্তা মালদা ভারত বাংলাদেশ সীমান্তে চলছে জোর তলদারি। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। ঢেঙ্কুড়া কুড়ু বাদ্যি বাজে ওই কাশের বনে মাতাল হাওয়া প্রাণেতে হইচই। বছর পরে আসবে মাগো আলোয় দেবে পরে, ছোট বড় সবার মনে খুশির ঝর্ণা ঝরে। নতুন জামা নতুন পোশাক রং বেরঙের শাড়ি, রেডিমেড শার্ট চুড়িদার নানান রকমারি, সব পাবনের সেরা পাবন দুর্গা পূজা ভাই। রাজন্যারণে চুড়িদার সবার সেরা তাই। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। রাজন্যারণে চুড়িদার সবার সেরা তাই। শুটিং শার্টিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর। জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। কোয়ালিটি এবং ভ্যারাইটির জন্য একমাত্র প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ সুইটস। এখানে আপনি পাবেন খাঁটি ঘিয়ের স্পেশাল কেশারিয়া লাড্ডু, দারবেশ লাড্ডু, কাজু বরফি, মতিপা, গোলাপ জামুন এবং বিভিন্ন সুস্বাদু মিষ্টি। এছাড়াও এখানে আপনি পাবেন বিভিন্ন ধরনের চানাচুর, ভুজিয়া, ড্রাই ফ্রুট, হাজমলা, সুপারি, পাঁপড় এবং শরবত। এখানে আপনি পাবেন মতিচুরের লাড্ডু, পনির ধোকলা, খাস্তা কচুরি, ফ্রাই ধোকলা, ভেজ প্যাটিস ইত্যাদি। বিভিন্ন অনুষ্ঠানে অনলি ভেজ ক্যাটারিং এর জন্য যোগাযোগ করতে পারে শ্রীকৃষ্ণ সুইট, সার্য প্রসাদ রোড, গান্ধী ধর্মতলার নিকট, বালুচর। আমাদের ফোন নাম্বার 9932270783। মালদায় কানসাই নেরোল্যাক পেন্ট লিমিটেডের একমাত্র এক্সক্লুসিভ শোরুম এসকে এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। প্রোপাইটার সুশান্ত দাস। এসকে এন্টারপ্রাইজে পাচ্ছেন সব রকম রঙের প্রচুর ভ্যারাইটি। কোম্পানির অভিজ্ঞ পেন্টার রয়েছে। এছাড়া ইন্টেরিয়ার ডেকোরেশন ও টেক্সচার ডিজাইনের জন্য যোগাযোগ করুন এসকে এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। মালদায় সর্বপ্রথম আধুনিক ডিজাইনের একমাত্র পর্দার শোরুম তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্য প্রসাদ রোড, বালুচর, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উল্টো দিকে, মালদা। এছাড়াও তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং এ আপনি পাচ্ছেন মেঝেতে মার্বেল এবং মোজাইকের মতন পিভিসি ফ্লোর ম্যাট, বেডশিট, ম্যাট্রিক্স এবং ঘর সাজানোর বিভিন্ন রকমের আইটেম। তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্য প্রসাদ রোড, মালদা। আমার সবসময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। খবরের কাগজের দরে এখন ব্র্যান্ডেড সোনার গয়না। বি সরকার জুহরি। বি সরকার জুহরিতে আপনারা পাবেন হীরের গয়নায় 15% ছাড়, মজুরিতে 20% ছাড়, গৃহরত্নের ওপর 10% ছাড় এবং কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। শুধু তাই নয়, এখানে আপনারা পেয়ে যাবেন সহজ মাসিক সঞ্চয় যোজনা।
তাই দেরি না করে আজই আসুন বীর সরকার জহুরি 47 নজরুল সরণি, জলকল কমপ্লেক্স, ইংলিশ বাজার পুলিশ স্টেশনের নিকট, দৃষ্টি আই ক্লিনিকের বিপরীতে, মালদা। মালদা গিনি হাউসে ধনতেরাস ধামাকা, প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার, গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড়, গৃহরত্নের উপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে তাড়াতাড়ি আসুন। শুভ ধনতেরাস ও দীপাবলিতে মালদা গিনি হাউসের তরফ থেকে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণ হন্ডা শোরুমের দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593403884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। যেখানে মন কারা ডিজাইন, ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশনকারী নাম। মেয়েদের জিন্স টপ, সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স, ঘাগরা, স্কার্ট, ফ্রক। উৎসবে আনন্দে পরিবারের একটাই ফ্যাশন, শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র এভিনিউ, মালদা। শুভ শারদীয়ায় রূপশ্রী জুয়েলারি আপনাকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই উপলক্ষে আকর্ষণীয় ধামাকা অফার। প্রতি 10,000 টাকার গহনা কেনাকাটার উপরে একটি লাকি ড্র কুপন। প্রথম পুরস্কার হোন্ডা স্কুটি, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ, তৃতীয় পুরস্কার এলইডি টিভি। এছাড়া মজুরির উপর 25% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য। এখানে ডেবিট কার্ডেরও সুবিধা আছে। তাই খাঁটি হলমার্ক যুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। উত্তরবঙ্গে সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে শ্যানাল রোড, মালদা। মিশনের 2014 সালের প্রথম মাধ্যমিক ব্যাচের মোট পরীক্ষার্থী 6 জনের ফলাফল। আমি বোর্ডে 11তম স্থান অধিকার করেছি। আমি খুব আনন্দিত। মিশন কর্তৃপক্ষ আমার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে এবং বড় ডাক্তার হওয়ার স্বপ্নও দেখেছি। আমি স্টার পেয়েছি। আমি আগে কোনো এক সরকারি স্কুলে পড়াশোনা করতাম, কিন্তু সেখানে ফলাফল ভালো না হয় আমি এই মিশনে 9ম শ্রেণীতে ভর্তি হই। আমার এই ভালো রেজাল্টের জন্য মিশনের কর্তৃপক্ষের যথেষ্ট অবদান রয়েছে। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগের 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। ফিরে এলাম বিরতির পর। সামনেই কালী পুজো। পুজো মণ্ডপকে জমিয়ে তুলতে ব্যস্ততা গাজলের ঢাকিপাড়ায়। বিভিন্ন পুজো মণ্ডপে ঢাক সহ অন্যান্য বাদ্যযন্ত্র বাজানোর জন্য 5 সদস্যের একটি আদিবাসী দলের চাহিদায় মূলত তুঙ্গে। উদ্যোক্তাদের মন জয় করতেই তাই এখন থেকেই তারা শুরু করে দিয়েছে প্রস্তুতি। শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে, তবে শেষ হয়নি উৎসবের মরশুম। আর মাত্র কয়েকদিন পরে আলোর উৎসব দীপাবলি। অশুভ শক্তির দমনে শুভ শক্তির আরাধনায় সামিল হবেন আপামর বাঙালি। আর পুজোস্থলকে জমজমাট করে তুলতে প্রস্তুতি শুরু হয়েছে ঢাকিদের মধ্যে। গাজল ব্লকের দেওতলা গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়া গ্রাম। বেশ কিছু পরিবারের বাস এই গ্রামে। অধিকাংশ মানুষ কৃষিজীবী। সারা বছর ধরে চাষাবাদ করে বা অন্যের জমিতে কৃষি শ্রমিকের কাজ করে চলে সংসার। এই গ্রামের বেশ কয়েক ঘর মানুষ বংশ পরম্পরায় যুক্ত ঢাক বাজানোর সাথে। মিস্ত্রি হেমব্রম, ধাদরা মুর্মু, মুঠাই সোরেন, লেদেম সোরেন, পান্তুর সোরেন এই 5 জন আদিবাসী মিলে গড়ে তুলেছেন একটি দল। জোড়া ঢাক ছাড়াও তাদের দলে রয়েছে কাঁসর, ঢোল এবং বাঁশি বাদক।
পঞ্চবাদ্যের সমাহার একসাথে মিলে যাওয়ায় বহু পুজো উদ্যোক্তাই এই দলটিকে বরাদ দেন পুজো মণ্ডপে ঢাক বাজানোর জন্য। দুর্গাপুজোর সময় 4টি মণ্ডপে ঢাক বাজিয়ে তারা মাস করেছেন। আগামী কালী পুজোতেও সেই ধারা বজায় রাখতে গ্রামেই চলছে জোর প্রস্তুতি। পুজোর বিভিন্ন সময় বিভিন্ন বোলের তাল অভ্যাস করতে চূড়ান্ত ব্যস্ততা তাদের মধ্যে। এখানে কেউ থাকবে না, চলে গোবিন্দপুর যেতে হবে, গোবিন্দপুর। আমাদের মোটামুটি 35 বছর ধরে হচ্ছে। হ্যাঁ, কতজন মিলে টিম আছে? আমাদের 5 জন। আচ্ছা, কি কাশি বাসি জোড়া ঢাক কিভাবে বাজাও এটা? আমরা সব রকম বাজাতে পারি, আরতি, ওই মনে করি যে পূজার বাজনা সবকিছু। আচ্ছা, এবার দুর্গা পূজাতে আমরা 4টা বাজনা ধরেছিলাম গাজল ব্ল্যাক ডায়মন্ড ক্লাবে, তারপরে এই যে রবীন্দ্র সঙ্গে, তারপরে যে মহিলা সমিতি যেখানে বাঘ দুটো আছে, হ্যাঁ, তারপরে রেল কোম্পানির ওখানে। কালী পূজায় কি মনে? আমি তো পঞ্চমুখীতে আমরা থাকি, আমাদের সেটটা। ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢুকে পড়তে পারে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সদস্যরা। এমন সতর্কবার্তা পাওয়ার পরে নড়ে চড়ে বসেছে সীমান্তরক্ষী বাহিনী। বাড়ানো হয়েছে নজরদারি, দিনরাত এক করে চলছে পেট্রোলিং। স্থলপথের পাশাপাশি আন্তর্জাতিক সীমানার জলপথেও বিএসএফ টহলদারি চালাচ্ছে বলে জানিয়েছেন এক আধিকারিক। বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের পরে প্রকাশ্যে এসেছে বিভিন্ন জেহাদি সংগঠন এদেশের মাটিতেই গড়ে তুলেছে তাদের শাখা। বিভিন্নভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে নিজেদের শক্তি বৃদ্ধির চেষ্টা চলছে। ভারত বিরোধী বেশ কিছু রাষ্ট্র তাদের মদত যোগানোয় সমস্যা আরও গুরুতর আকার নিয়েছে। জাতীয় ক্ষেত্রে সন্ত্রাসবাদীদের নির্মূল করতে তদন্তভার হাতে নিয়েছে বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সীমান্তে অনুপ্রবেশ রুখতে বাড়ানো হয়েছে নজরদারিও। শুধু দিনের বেলাতেই নয়, রাতেও চলছে পেট্রোলিং। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা স্থলপথের পাশাপাশি টহল দিয়ে চলেছেন জলপথেও। ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত যাতে সন্ত্রাসবাদীরা কোনোভাবে ব্যবহার করতে না পারে তার জন্য সদা জাগ্রত রয়েছে বাহিনীর জওয়ানেরা। বিএসএফের এক আধিকারিক জানালেন, সম্প্রতি সূত্র মারফত খবর মিলেছে আব্দুল সিদ্দিকী নামে আন্তর্জাতিক এক সন্ত্রাসবাদী পাকিস্তান হয়ে ভারতে প্রবেশের ছক কষছে। এরপরই নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। রাতে বা দিনে সন্দেহভাজন কাউকে দেখলে গুলি করার নির্দেশ রয়েছে বলেও দাবি তার। हमें आज ही सूचना मिली है कि जैसे मोहम्मद का आतंकवादी है अब्दुल रशीद नाम का है और उसका दूसरा नाम है अब्दुल सिद्दीकी, ये नाम है उनका। वो बंदा बांग्लादेश में आ चुका है और वो भारत में आना चाहता है आतंकवादी घटना करने के लिए, दहशत फैलाने के लिए। तो उसको हमने किसी भी हालत में सीमा पार नहीं होने देना है। इसके लिए हमें रात के समय पेट्रोलिंग, अम्बुश और जो अन्य ड्यूटियां हैं हमने बढ़ा दी हैं ताकि वो हमारे देश के अंदर घुस नहीं सके। हाँ, हमें ऑर्डर मिल चुका है क्या कि देखते ही बंदे को गोली मार दी जाए, जो रात को दिखाई देगा 12 बजे के बाद, 10 बजे के बाद। जो भी बंदा होगा, क्योंकि 10 बजे तक खेत में काम करने वाले आदमी हो सकते हैं, उसके बाद जो भी बंदा मिलेगा उसको हम गोली मार देंगे। उसको देखने के लिए हमारे पास नाइट विजन में, रात को देखने के लिए नाइट विजन हैं जो रात को हम आदमी मतलब दिन की तरह देख सकते हैं। वो साधन हमारे पास उपलब्ध है, उनके जरिए हम देख के और उनको हम रोक सकते हैं। অন্যদিকে বিজিবির এক অফিসারের দাবি, বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদী নেই। ভারতীয় দুষ্কৃতীরাই বেআইনি আগ্নেয়াস্ত্র সেদেশে পাচারের চেষ্টা করছে বলে বিঘ্নিত হচ্ছে দুদেশের পারস্পরিক সম্পর্ক। এই প্রবণতা বন্ধ করা গেলেই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে উন্নতি হবে বলে দাবি করেন তিনি। এই যখন আসতেছে আমার দেশে পিস্তল যখন পাই, তখন এই পিস্তল ভারত থেকে আমাদের দেশে ঢুকতেছে চায়না পিস্তল, আমরা নিজেরা ধরতেছি। ওই দিন আগেও ধরলাম অস্ত্র, এরকম অস্ত্র ধরি তো আমরা। তাহলে দেখা যাচ্ছে সন্ত্রাসী আপনারা লালন করতে, এটা বন্ধ করেন। মানে ভারতের মাটিতে এটা, হ্যাঁ, বন্ধ করেন। এগুলো বন্ধ করলে দুই দেশের শান্তি বিরাজ করবে। ঠিক, আমরা শান্তি চাই। নিয়ে নিচ্ছে আরো একটি বিরতি। বিরতির পর ফিরে আসছে টুকরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। শুভ হোক আজ ঘুমাইলো আগিনায়, ভালোবাসা যত উৎসবে মিশে যায়, আদরে আশিসে বিশ্বাসে অমলিন, উচ্ছ্বাসে তাই ভেসে যায় চারদিন। পাশে আছো, ছুঁয়ে আছো সারঙ্গা,
সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড, 120/15 রবীন্দ্র এভিনিউ, মালদা। শুটিং শার্টিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর, জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা, 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ, বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBUI প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। আলোময়ীর আগমনে মেতে উঠি আমরা, ড্রিমসের সাজে সবাই সাজি, ড্রিমসের সাথে আমরা, ড্রিমস আজকে ফ্যাশন সবার, ড্রিমস স্টাইলের 16 আনা, ড্রিমস দেখালো স্বপ্ন সাজার, ড্রিমস ছাড়া ভাবাই যায় না। শারদ শুভেচ্ছায় ড্রিমস, DCR মার্কেট, মালদা। মালদায় সর্বপ্রথম আধুনিক ডিজাইনের একমাত্র পর্দার শোরুম তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্যপ্রসাদ রোড, বালুচর, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উল্টো দিকে, মালদা। এছাড়াও তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং এ আপনি পাচ্ছেন মেঝেতে মার্বেল এবং মোজাইকের মতন PVC ফ্লোর ম্যাট, বেডশিট, ম্যাট্রিক্স এবং ঘর সাজানোর বিভিন্ন রকমের আইটেম। তুলসী ফ্লোর অ্যান্ড ফার্নিশিং, সূর্যপ্রসাদ রোড, মালদা। যেখানে মন কারা ডিজাইন ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশন তারি নাম। মেয়েদের জিন্স টপ সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স ঘাগরা স্কার্ট ফ্রক, উৎসবে আনন্দে পরিবারের একটাই প্যাশন। শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র এভিনিউ, মালদা। ওশিয়ানিক অ্যাকোয়া সলিউশন এর মাধ্যমে খুব অল্প জায়গায় অল্প খরচে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়ে মাসে ভালো টাকা রোজগার করুন। ওশিয়ানিক কোম্পানির পক্ষ থেকে সমস্ত ব্যবসায়ীদের জানাই সাদর আমন্ত্রণ। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন 9547179886 এবং 9614798189 এই নম্বরে। আমাদের ঠিকানা 89 বিধানপল্লী, কলকাতা 7,84,00,000। মালদায় কানসাই নেরোল্যাক পেন্ট লিমিটেডের একমাত্র এক্সক্লুসিভ শোরুম SK এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। প্রোপাইটার সুশান্ত দাস। SK এন্টারপ্রাইজে পাচ্ছেন সব রকম রঙের প্রচুর ভ্যারাইটি। কোম্পানির অভিজ্ঞ পেন্টার রয়েছে। এছাড়া ইন্টেরিয়ার ডেকোরেশন ও টেক্সচার ডিজাইনের জন্য যোগাযোগ করুন SK এন্টারপ্রাইজ, গোলাপট্টি, মালদা। ধনতেরাস ধামাকা, মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার। প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি LED টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে আজই চলে আসুন। অফারটি সীমিত সময়ের জন্য। দিও না আমায় হারাতে। হ্যাপি অ্যানিভার্সারি। পুরো স্যালারি খরচা করে দিল। হাফও হয়নি ডিয়ার। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। বাবা, এসব তুমি কোথা থেকে পেলে? হ্যাঁ, আমি কি তোর মতো বুদ্ধ নাকি? হ্যাঁ, আমার কেনাকাটা মানেই রাজন্যা। আহ, কি সব কালেকশন! পাসপোর্ট, হফম্যান, মস্টাশ, আহা! আমারও এসব চাই। আমাকে কিছু টাকা দাও না, আমিও রাজন্যায় যাব। আরে কিছু নিবি কি রে? বেশি করে নে। ধর, যা। নামগুলো কত মনে রাখবি? হফম্যান, পাসপোর্ট, মস্টাশ, এইগুলোই কিন্তু আনবি, কেমন?
বুঝলে গিন্নি, ও বুঝেছে যে সেরা জিনিসের কালেকশন মানেই রাজন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন, আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিসে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিসে। ঠিকানা 420 মোড়, NH 34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। উত্তরবঙ্গে সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে শ্যান্যাল রোড, মালদা। আনন্দ সংবাদ, অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিং হোম। এখানে যাবতীয় মুমূর্ষু রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন যেমন গলব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়ুতে টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়। এই নার্সিং হোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555। এসএস মিশনের 2014 সালের প্রথম মাধ্যমিক ব্যাচের মোট পরীক্ষার্থী 6 জনের ফলাফল। আমি বোর্ডে 11তম স্থান অধিকার করেছি। আমি খুব আনন্দিত। মিশন কর্তৃপক্ষ আমার জন্য যথেষ্ট পরিশ্রম করেছে এবং বড় ডাক্তার হওয়ার স্বপ্নও দেখেছি। আমি স্টার পেয়েছি। আমি আগে কোনো এক সরকারি স্কুলে পড়াশোনা করতাম, কিন্তু সেখানে ফলাফল ভালো না হয় আমি এই মিশনে 9ম শ্রেণীতে ভর্তি হই। আমার এই ভালো রেজাল্টের জন্য মিশনের কর্তৃপক্ষের যথেষ্ট অবদান রয়েছে। পুজোর আগে আপনি কি আপনার পোশাকের পারফেকশন নিয়ে খুব চিন্তিত? পাচ্ছেন না মনের মতো ম্যাচিং? আপনার সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে মালদায় এখন মালদা ক্লথ ম্যাচিং সেন্টার। এখানে আপনি পাবেন সব ধরনের ডিজাইনার ট্র্যাডিশনাল শাড়ির ম্যাচিং পেটিকোট, ব্লাউজের কাপড়, সালোয়ার কামিজ পিস, আর ছোটদের জন্য পাচ্ছেন কিডস প্রোডাক্ট। তাই আর দেরি না করে আজই আসুন সম্পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শহীদ মিনার, মালদা। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখছি টুকরো খবরে। এক কিশোরীকে ভুল বুঝিয়ে নিয়ে পালানোর অপরাধে হেমতাবাদ থানার পুলিশ গ্রেপ্তার করল এক ব্যক্তিকে। ধৃতের নাম দামাশু রাজবংশী, বাড়ি হেমতাবাদের দক্ষিণ কৃষ্ণপুর গ্রামে। আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করেছে বালুরঘাট থানার পুলিশ। শহরের তহবাজার এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় ধৃতের নাম সুকুমার রজক, বাড়ি শহরের বাজার এলাকাতে। পতিরাম এলাকার এক ছাত্রীকে অপহরণের অভিযোগে সুদূর উত্তরপ্রদেশের মথুরা এলাকার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করল পতিরাম ফাঁড়ির পুলিশ। গৌরলিং ট্রেন থেকে বালুরঘাট স্টেশনে নামার পরেই ওসি উৎপল চ্যাটার্জির নেতৃত্বে ওত পেতে থাকা পুলিশ মূল অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করে। পাশাপাশি অপহৃত অপ্রাপ্তবয়স্কা ওই ছাত্রীকে উদ্ধার করতেও সক্ষম হয় পুলিশ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। শিরোনাম নিবেদন করছে ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা।
কলকাতাগামী শতাব্দী এক্সপ্রেসে ভয়াবহ ডাকাতি, ব্যবসায়ীকে মারধর করে 2 লক্ষ টাকা সহ প্রায় 250 গ্রাম স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট 2 দুষ্কৃতী, তদন্তে রেল পুলিশ। বৈষ্ণবনগর থেকে দ্বিতীয় 2 জালনোট পাচারকারী উদ্ধার, 3 লক্ষ টাকার জালনোট, ধৃতদের পেশ আদালতে। ফেসবুক কাণ্ডে জামিন পেলেন অভিযুক্ত বাপি পাল, জেলা সংশোধনাগার থেকে বাড়ি নিয়ে গেলেন আত্মীয়রা। এবং আসন্ন কালী পুজোর প্রস্তুতিতে জোর তৎপরতা, গাজরের ঢাকিপাড়ায় মণ্ডপ জমাতে চলছে জোর অভ্যাস। শিরোনাম নিবেদন করল ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিংস, ভৌমিক শুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। এখনকার মতো এমসি নিউজ এ পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী বুলেটিনে। নমস্কার।